শুনতে দেখে তোরা মুনাফেক কোনদিন মুসলমান হয় না। মুনাফেক মুনাফেকি, মুসলমান মুসলমানই। কারণ এটা খাবে, এটা আটাবে, ওটা চলবি না। যেটা খাবে ওটা খাবেই, আর যেটা আটাবে ওটা আটাবে। মুসলমানের নামটা রাখবে, হাতে মুনাফেক কাজ যোগ করবা, এইটা আমার কাছে খুব একটা ভালো। মুনাফেক মুনাফেকি, মুসলমান মুসলমান। আপনারা কি বল? কি বল? মুসলমান কোনদিন মুনাফেক হইতে পারে না, আর মুনাফেক কোনদিন মুসলমান হইতে কি পারে? মুনাফেকের নামে ভাষা কোনদিন মুসলমান শব্দ বসতে পারে না। এখন মারফতটা হাসিল করতে হইলে শরীয়তটা আপনার করতে হবে। হ্যাঁ অবশ্যই, ও তো কইলে চুরি করেছি। শরীয়ত না করে মারফত করতেছি নাকি? ওরা একটা ডক মতো কইলে চুরি তো আইসি মারফতের হাতে ছিল। আছে আশাবাদী উনি বললো নামাজ রোজা হজ যাকাত কালেমা কুরবানি এগুলি শরীয়ত, এটা উনি বলতো নাকি? আমি বললাম এর একটাও শরীয়ত না। এর একটাও শরীয়ত না, এটা আমি কই না, আল্লাহ রসুল বলে। কে বলে? আমার হুজুর বলেন আর শরিয়ত আখওয়ালি, শরীয়ত হইল আমার এই জবান। আসসালামী 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, এরকম কিন্তু মিথ্যে করে সারা হয়নি। কে আমার কোনো কাম হবে কিনা বাবা? হ্যাঁ কি বল? সত্য আর মিথ্যাকে একসাথে তোমরা মিশ্রিত করিও না। আল্লাহ রসুল বলেছেন আর শরিয়ত আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান, আর তরিকাত আখওয়ালি ইহা হলো আমার কর্ম। আল হাকিকত ইসরারি ইরফানি, তাহা আমি আল্লাহকে দেখিয়াছি। আল মারফত ওয়াল ইসরারি, সেইটা হলো আমার নিগুড় রহস্য। আছে ওটা বাজারা কম করতে হবে, তাকে ঘুরে ঘুরে বাইরে যাওয়ার আপনারা বাসে বসেন। শরীয়তের এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, এগুলি হইলে মানুষের ইবাদত, এটা শরীয়ত না। শরীয়তটা কি? বাংলার মহাসাধক আত্মার বিজ্ঞানী ধর্মে কি লালন সাহকি বলেছেন সত্য বল। তারপরে কি? এই দেখো এরা কিন্তু মানুষ চাই পড়ে নাকি? সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মওলা করুন। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ রসুল বলেছেন লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইন কানা আল বিসারা, সেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বুঝো না, সে পর্যন্ত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দালাল ভাই, তুমি একটা রসুলের হাদিস করে যে শরীয়ত না করলে ইবাদত কবুল হবে না। জানাস থেকে যাওয়া লাগবে না, মাথার ফুল উঠতেছে। আমার কথা বাদ দেবো, ঠিক আছে? আছে উনি একটা গান শুনাইল, সেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান। তাহলে ওনারটা কি? আল্লাহ যাবে বাবা, এই জন্য কোরআন পড়ে এটা কি? আছে এখানে অনেক জ্ঞানীজন আছে বাবারা। আমি একটা কথা জিজ্ঞেস করলে কেউ জানলে বলবেন। সূরা কিন্তু বাংলা শব্দ না। সূরা কি বাংলা শব্দ? সূরা বাংলা কি? ইয়া আল্লাহ,
কিতা কইলাম রে বা সুরের বাংলা হলো ব্যবস্থাপত্র বাংলা। আমি ডাক্তাররা যদি কি লেহে ওরা যদি কি করে রোগীর জন্য কি লেহে প্রেসক্রিপশন না, ইংরেজি হলো প্রেসক্রিপশন, বাংলা হলো ব্যবস্থাপত্র, আরবিতে হইল সূরা। আসেন সূরা ফাতিহা। আচ্ছা আমি মানুষটা এখানে দাঁড়াই রয়েছি, আমার এই দেহটার মধ্যে 5টা আছে সাত, 7টা আছে সেবাত। আলিমুন আল্লাহ বলে আমার জ্ঞান আছে, কলিমুন কালাম বলার শক্তি, হায়ুর চিরঞ্জীবী, মুরিদুর প্রতিজ্ঞা করা, সামিউর শোনা, বাসিরুন দেখা, খুদিরুন আমার ক্ষমতা। এই 7টা হলো কি সেবাত। কুরআন শরীফের সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। এই 7টা আয়াতে আল্লাহর প্রশংসা। প্রশংসা কোরআনে করে না আমি করি। কোরআনে কোনদিন তোমারে কইছে তোমার দোটে কি তাহলে এখান থেকে নিয়ে ওখানে বসানো হয়েছে। এটা কেতাব, ওটা কোরআন। কেতাব হইলে আসমানি গ্রন্থ, কথা কয়। সূরা ফাতিহা 7টি আয়াত, 7টি আয়াত আল্লাহর প্রশংসা করা হয়। আমার 7টা সেবাতে আমি আমার মালিকের প্রশংসা করি। এরপরে সূরা বাকারা আয়াত কতটি? তাও আমরা জানি 286 মানুষের দেহের মধ্যে হাড়ের জোড়া আছে কয়টা রে বাবা? কতটি আছে? 286 খানা। আমি তো নিজেই বাকারা, এই যে বাকারা কুরবানি করার জন্য বলা হয়েছিল মুসা নবীকে। মুসা নবী সময় ঘটনাটা শুনলেন, মুসা নবীকে বলা হয়েছিল কুরবানি করার জন্য। মুসা নবী তার উম্মতকে বলেছিল কুরবানি করার জন্য। সেই কুরবানি করার জন্য যখন বলেছিল, মুসা নবীর উম্মতটা মারতে গেছিল, বেটা কুরবানি কারে কয়? এটা আমরা শুনিও নাই, বুঝিও না। আল্লাহর কাছে ভালো করে যাই না, সব কুরবানি কি কি কুরবানি করতে হবে। মুসা নবী আবার গেলেন, আবার আল্লাহ করে একটা বাকারা কুরবানি করতে বলো। বাকারা মানে কি? গাভী। তাহলে আইরে বাসনের কোনো বল হই নাই, বল তো বাভি। এটা হলো গাভী, বাকারা হলো গাভী। আইসে বললো একটা বাকারা কুরবানি করতে বলছে। উম্মতরা কইল যে তোমার এ ছাতা আমরা আরো বুঝি নেই, ভালো করে যাই না, আসো। এটার বয়স কত, এরকম কি, এটা দেখতে কেমন হবে, তাই না, আসো। মুসা নবী আবার গেলেন, আল্লাহ বলল ইহা পৃতবর্ণের। পৃতবর্ণ বোঝেন? পৃতবর্ণ বোঝেন না? আপনাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে একটা শস্য বেশি হয়, সেটা হলো সরিষা। এই সরিষার ফুল যখন মাঠ ভরে ফোটে, এর চাইতে কোনো সৌন্দর্য জিনিস আল্লাহর সৃষ্টি জগৎ দেখা যায় কিনা বলেন? আকর্ষণীয় রং, চির হলুদ আকর্ষণীয় রং। এটা শিশু নহে, এটা বৃদ্ধ নহে, সবে মাত্র যৌবনে পদার্পণ করিয়াছে। যাহা দেহ শাস্ত্রে হীন হয় নাই, এটা সংসারে কোনো ঘানি টানে নাই। বাংলায় লেখা আছে যে মানুষটা বিয়ে করে নাই, কি লেখা আছে? সেই সন্তানটি এখনো বিবাহ করে নাই, অর্থাৎ সে সংসারে ঘানি টানে নাই, শেষ কাজ করে নাই, অর্থাৎ তার দেহের কোন সত্তাকে ক্ষতি করে নাই। এমন একজন অনুগত ভক্ত যদি হয়, তাহাকে আল্লাহ কোরবানি করার জন্য বলা হয়েছে। কিন্তু না বুঝবে কি করে গরুই ধরো কিনে বসলো, এই হলো বিষয়। শোনা তো আল্লাহ তো কুরবানি দিবের করছে কি বাবা, কুরবানি দিবের করছে, করছে গুন্ডা গুন্ডা হবে। কুরবানি দিব না, কুরবানি হবো। সারা কুরবানি হয়েছে, আল্লাহ বলছে খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ বলে আমার অলিগলের কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় নাই, এদের কোনো চিন্তা নাই। যারা আমার রাস্তায় কোরবান হয়ে গিয়েছেন, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না।
গেছে এই জন্য মৌলভী সাহেব গরম করতে বলায় মানসিক বলায় ছুরি চালাইলে দিদি বলায় সারি ধরকু উঠে একটা গান আগে করবো তারপরে আবার কিছু কথা বলতে বাবার কি বিরাট করতেছে ঠিক আবার বিরক্ত হন আর একটা কথা না বললে গানটার মজা হবে না ওনার গানের মধ্যে লাস্টে পড়া গেছে প্রথম সূরা বাকারা আর লাস্টের সূরা কি নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জান্নাতি ওয়ান নাস এখানে কিন্তু বলা হয়েছে 6টা নাস নাস মানে হইল কি কইলে বলো বিশাল নাস মানে হইল মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন 2টা জাতি না কয়টা কয়টা কুল্লা কুল্লা সূরা জারিয়াতে বলে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য এই কয়টা হইছে এখানে একটা হলো জিন আর একটা হলো ইনসান তাহলে এখানে 6টা নাসের কথা বলা হইল কেন ভালো ভালো কথা সবই তো 2টা মানুষের মধ্যে 2টা জাতি আছে একটা নারী পুরুষ একটা নারী আর একটা পুরুষ ওই হিজা বলেন হিজা মধ্যে মেয়ে সওয়াল আছে আবার কেস লাগাবে লোকটা ভালো লাগে জানি আসেন একটা আলোচনা করে গানটা করি আচ্ছা বাজান মানুষ কুলে জন্ম নিলেই কি সে মানুষটা পরিপূর্ণ মানুষ হতে পারে কিনা বলেন আমার ময়মনসিংহের মহাসাধক বাবাজান কবি জালালউদ্দিন খাঁ সাহেব উনি একটি গানের মধ্যে বলেছেন হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে এই মানুষ হইতে কয়জন কত সব পশু পাখি ভূত পিশাচ সেরাইরে পাখি কালেতে সবাই দেখি মানুষ আকার হয় লক্ষ জনে ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে মানুষ পশু যাই রেস্তে না স্বভাব কর্ম অনুসারে মানুষের হয় করণ ভিন্ন কার্যদায় তার ভাবে চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সৎ আচারে দেবশিব গুরু ভক্তি শিবে দয়া করে পঞ্চ ভেবে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষটারে নিয়ে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে যাতে যাদের একটি মানুষ আসিরে সংসারে কোটি মানুষ তোরে যাবে ওই মানুষটার নামে এর নাম হইল মানুষ এই এলাকায় কেমন যাই না আমাকে এলাকায় বাবা মোটর সাইকেলে ঘুরতা ও বাবা এখন তো বাইসাইকেল নাই কি আব্বা হ্যাঁ গাড়ি কিনতে আজকে 5 বছর পাশার দিলে হলো 1 টেস্ট 5 বছর গাড়ি কিনতে নিয়া পাশার দিলে কি ওর কি প্লেট নাম্বার আছে হ্যাঁ আমার মতো কিছু মানুষ আছে বাবা আমার মতো ওরা মানুষ করে জন্ম নিয়েছে কিন্তু মানুষের নাম্বারটা করে বসে মানুষের নাম্বারটা যদি বসাইতে হয় এই দেহটা একজন মানুষের কাছে গিয়ে বিক্রয় করতে হয় করে আমাকে মানুষের নাম্বারটা বসাইয়া দেয় তাহলে আমি একজন মানুষ বলি জালাল ভাই সবচেয়ে বড় কথা বলেন আমার কোন সার্টিফিকেট নাই সমাজ বাবা আমরা সার্টিফিকেটের দাম দিই তাহলে মানুষ তুলে জন্ম নিলে মানুষ হওয়া যাবে না মানুষ থেকে হতে হয় আমারও আমারও তারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা বাকি বদল এই কয়টা অদৃশ্য বস্তুর উপরে যারা ঈমান আনলেন তাদেরকে বলা হয় আমানু বেশ তো দেখছেন দেখেনিও এটা বিশ্বাস করেন না প্রথম দেখছেন দেখেন নাই বিশ্বাস করতে হবে আগের নবী রাসূলের উপরে ঈমান আনতে হবে
হাসর কিয়ামতের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। এই বিষয়গুলির উপরে যারা ঈমান আনলো তাদেরকে বলা হয় আমান। এবার আল্লাহ ডাক দিলেন, তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না। বহু গান শুনছেন বাবা, আজকে যদি কথা শোনেন শোনেন বাবা। আল্লাহ ডাক দিলেন, হে আমানুগো, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমানের বাংলা কি? আত্মসমর্পণ কারী। কার কাছে করবেন? কার কাছে করবেন? যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার বিধান থাকতো, যুগে যুগে নবী রাসূল ওলিয়া উলিয়া পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিআল্লাহু ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের। তোমাদের মধ্যে যারা ওলি, এই আল্লাহর ওলিদের কাছে যাইয়ে হাতের মধ্যে হাতটা দিয়ে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। এর বাংলা কি? আজকে থেকে মিথ্যাকে পরিত্যাগ করলাম। কথাগুলি কি বোঝা যায়? মিথ্যাকে পরিত্যাগ করে সত্য ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আমি আমার রাসূলকে সুয়া প্রতিজ্ঞা করিলাম। ভালো হইতে হইলে কিছু সুয়া প্রতিজ্ঞা করতে হয়। ছোটকালে স্কুলে গেছে মারামারি করছে, আল্লাহর কি তাও বিশ্বাস করিনি। মা বাবার কি তাও তোর কত তুই বিদ্যে কতদিন তখন কি বিদ্যে করে ধরতো কি বলেন? তাহলে ভালো হইতে হইলে আল্লাহর প্রিয় মানুষরা তাদেরকে সুয়ে প্রতিজ্ঞা করতে হবে। ওই মানুষটা আপনাকে পাঠ করে দিলেন কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা যিনি করেন নাই, আপনি কখনো মনে রাখবেন না আপনি মুসলমান হইতে পারছেন। এই কয়টা হইল? মানুষ আমানু মুসলমান কয়টা হইছে? খুব হিসাব করে গান শুনবেন আজকে। আচ্ছা আসেন, আমি আমার মুর্শিদকে তার হাতে হাত দেওয়ার পরে আমার মুর্শিদ তওবা করাইছে, কালেমা পাঠ করে মুসলমান বানাইয়া আমাকে বলছে এই কাজগুলি তুমি করবা, এই কাজগুলি তুমি করবা, তুমি করবা না। একটা হলো আদেশ সমূহ, আর একটা হলো নিষেধ সমূহ। পিসাবের বাড়ি আইছি, আগে তো কিছু খারাপ করতাম, ওইটা করবার জন্য রাত্রে রওনা হয়েছি। পিছন থেকে দয়াল ডাক পেরে আবুল সরকার, তুমি না প্রতিজ্ঞা করেছো, আমার সাথে ওয়াদা করেছো তুমি খারাপ কিছু করিও না। বলে কিনা বলে? অতএব সালাতে মানুষকে খারাপ কাজ করতে ওই মানুষটা ফিরে আসে, মুর্শিদের দরবারে যাওয়া আশা করে। আমার মুর্শিদ কি শিখাইলেন? হুশদার দম, নেকাবার কদম, খেয়াওয়ান্তা আঞ্জুমান, মুআইনা, মুরাকাবা, মুশাহেদা, মুবাশশিকা, তারপরে ফানাফি শাইখ, ফানাফি রসুল। এই ফানাফি রসুল পর্যায়ে যখন একটা মানুষ পৌঁছায়, তখন এই মানুষের এই মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যায়। সেরেক যখন মুক্ত হয়, সেরেক হইল পাপ। কিসের পাপ? দুনিয়াদারির মোহ। বুঝে গেলে খাবারই কি? আমার সাওয়াল যদি ভাত না দেয়, আমার নামে 5 লাখ টাকা ব্যাংকে ধরলাম। যদি ভাত না দেয়, আমার নামে 2 দিকে টাকা রেখে দিলাম। তাহলে আল্লাহ বিশ্বাস করলাম না, তুমি বিশ্বাস করলাম। ও মুসলমান না ওষুধ? ওটাই ইমান নাই বেটা। ও নামাজি কেন লাগি? ও তো ইমান ঠিক করতে পারে, আল্লাহকে
বিশ্বাস করতে পারে নাই, আল্লাহর উপরে আশ্রয় গ্রহণ করতে পারে নাই। তখন একটা মানুষ ফারাফিক অবস্থায় পৌঁছায়, তখন দুনিয়াদারির মোহ তখন কেটে যায়, তার সত্য ইন্দ্রিয় দ্বার দিয়ে অবিরাম ভাবে আল্লাহর কালাম নাযিল হয়। ওই মানুষটা দেখে আর বলছে বুঝি রাখে, ওই মানুষকে অশিক্ষিত হয়। সারা পৃথিবীর মুক্তি তার কাছে কিছুই না। উনি কিনা আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সাধনা না করা পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করা যাবে না, যাবে না, যাবে না। কটা হয়েছে? চারটে হইল। আসেন, চারটে হওয়ার পরে মানুষটা যখন ফারাফির সাহেব করে, ফারাফিল্লা করে, তখন সে মুরাকাবা করে, এক সময় প্যান্ট শার্ট পরে উড়ে তার মডেল। এই মানুষটা এখন সাদা একটা কাপড় পরে, সাদা একটা লুঙ্গি পরে, সাদা একটা কাপড় গলায় দিয়ে ঘুরে। ও দালাল সরকার, তুমি অ্যাডভোকেট, এই কাপড় চোপড়ের কাজে উঠে দালাল সরকার, আমি তো কিছু বুঝে যাবো, নতুন চান্দিনী আমার কি কত বাদশাহী লোককে বাদশাহী গেছে না। সাইদি লালন বলেছেন গুরু হয়ে লাভ হলো, কত বাদশাহী লোককে বাদশাহী কত কুলো বধুর কুলো গেল, কালার প্রেমেতে বোঝে সামান্য কি সে ঘর পাবে, দিনের অধীন হয়ে চরণ তোমার ভজিত হবে। তখন এই মানুষটা মুত্তাকিনের দরজায় পৌঁছায়, তখন ওই মানুষটা হিসাব করে চলে। তার চলা বলা উঠা বসা খাওয়া ঘুম পাড়া সবকিছু হিসাবের মধ্যে চলে আসে। হিসাব করিয়া যেজন চলে আখেরাও নেবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই। তিনি হিসাব করে চলে, তার নাম হলো ইনসান। সূরা রহমানের মধ্যে বলা হয়েছে আর রহমান খালাকাল ইনসান, ইনসান মানে হলো বিচারক। পাঁচটা হইল। এরপরে যখন একটা মানুষ সাধনা করতে করতে বাঁকা বিল্লায় পৌঁছিয়ে যায়, আল্লাহ বলেন সিদকাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিদকাতাহু। ও মানুষ রে, তুমি আমার রঙে রঙ্গিত হয়ে যাও। তখন ওই মানুষটা আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়ে যায়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়ে যায়, আল্লাহর গুণে গুণান্বিত হয়। ওই মানুষটার নাম হয় কি? ওলি। ওলি কি? আল্লাহ। ওলি কি? আল্লাহ। ওলি আল্লাহ। তখন আল্লাহ কি করে বলে ওয়াইস কালা রব্বুকালি মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তখন আল্লাহর খলিফা হইয়া দুনিয়ার মধ্যে সে ধর্ম প্রচার করে। এই জন্য সূরা নাসের মধ্যে 6টা নাস বলা হয়েছে। এই 6টা নাস পর্যন্ত পৌঁছাইতে যে সাধনা করার প্রয়োজন, ইহা একমাত্র কামেল মুর্শিদ ব্যতীত ইহা কেউ উপার্জন করতে পারবে না। ওইটা হলো সাবাক কোরআন, এইটা হলো মানুষ মুক্তির সংবিধান। আমার কথাবার্তা শেষ, এইবার একটা গান শোনাই। তারপরে আবার তুমিও একটু সাইড মাই দিয়ে বসো। বাবা গান তো মেরা হুঁতে আজকে স্টাইল দালাল সরকারে পাইছি আমি মেলা দিন পরে বাটে ফেলা দুইটা মালা একখানি করছেও না। এইটা গান গাইল, তাতে আমি দেখলাম শরীয়ত তো পাইলাম দেখি দেখলাম ভিতরে মালার মতি কথাই তো কথা বলে পরে কথা মাফ করে দিয়েছে আমাদের। এক প্যাকেট বিয়ে হওয়ার পর একটা ছাড়া লইছি। বিয়ে হওয়ার পরে একটা ছেলে হওয়ার পরে স্বামী দেখেছিল মারা গেছে। বাপ মাইয়ে বললে একটা ছেলে হইলেও তোর এখনো কেমন জীবনটা কাটাবি করে আমরা বিয়ে দিয়ে দিই। হইল না, বিয়ে তো মানুষের জীবনে একটাই। আমার আল্লাহ একটা মালিক দিচ্ছে, ওরে বুকে দিয়ে থাকি যা হয়। ডাঙ্গরের শীত আস্তে আস্তে সাওয়ালরা এটা 8 পাগলা জ্যোতি না হইলেও রফিক। রফিক কথাই তাই বাবা, তোমার কথাই
কিন্তু আল্লাহদের চোখে ওই ছাগল পাগলামি করে পাগল পাগল ও পাগল খেয়ে যাও পাগল খেয়ে যাও আইসো পাগল আগে যাও পাগল পাগল করি মায় বেশি পাগল তো ডান ধরলে পরে পাগলকে করাইছে বিয়ে বছর 2 পরে আল্লাহ একটা সাওয়াল পাগলের ঘরে এই যে সকালে পাগল গেছে হইলে 6 ঘুম কাটবে চোখ পাইছে কিন্তু সাওয়াল করছে মায় খুশি চোটে পাগল তুই এই দৌড় পারতেছে পাগল যে সংবাদ দিবি এই ছেলের কাছে যাবে ও পাগল 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 কি যে আল্লাহ রহমত করছে রে পাগল তোর ঘরে একটা পাগল দিছে আল্লাহ ও কাশি দিয়ে গাই তাকে মানুষকে 2 ভাই হইলাম পাগল পাগলে 2 ভাই আমরা আজকে পাগলে পাগলে মারাই মারাই 2 ভাই হয়ে গেছি আপনার চিন্তা একটু খেয়াল করে শুনতে হবে আমার ভিক্ষা শরীফের একজন সাধক আমাদের গফর শাহ রহমাতুল্লাহ আলাইহির একটা গজল আমি শোনাই তারপর একটা প্রশ্ন উত্তর কইয়া আমি একটা প্রশ্ন করে বলছি আমার খোদা আল্লাহ রাসূল বলেছেন মারফত না জানলে কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না আর সূরা মায়দার 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমাদের জন্য 2টি পথ একটি হলো শরীয়ত অপরটি হলো মিনহাজ সাহাবা খাস পথ বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের জন্য যা প্রযোজ্য এটা তাফসীর আসছে মিনহাজ হইল মারফত আল্লাহর নিগুণ
খোদা মারি ফতে জয় বাজান খোদা নামার ভেবে গোড়া খোদা করি জয় খোদা মারি ফতে জয় খোদা মারি ফতে মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই সেইভাবে প্রশ্ন করে তার প্রশ্ন ভুলি নাই রে প্রশ্ন ভুলি নাই প্রশ্ন ভুলি নাই আপনারা হুজুর মানুষ বিসমিল্লাহ আপনারা বেশি বেশি ব্যবহার করেন কে বলেন সেই প্রশ্নই উনি আমার উপরে উনি কবি বিসমিল্লাহ আমি তো বরকত একটু পরে কথা একটু পরে বেশি বললাম একটু পরে বলছে শোনা আমি যখন বসবো উনি উঠবে একটু পাঁচটা বলতে হবে থাক 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 বলেন থাক আপনারা এখানে এমনও মানুষ বসে আছেন বাবা যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই তারপরে আপনারা আমাদেরকে অনেক বড় করে সামনে তুলে ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে আরবিতে বলা হয় কৌত বলা হয় বাঁকা বিসমিল্লাহ বাংলা আমরা বুঝি বরকত হওয়া তাহলে 1 টাকা দিয়ে যদি আমি জাহাঙ্গীরের করি বাবা ধরো এই 100 টাকা কি করিও নাকি বরকত তাই হবে না এরকম বরকত না শোনা বরকত এরকম না সেই দিনে বিসমিল্লাহ সৃষ্টি সামান্য একটু পানি আল্লাহ বলেছে রাজা আল্লাহ মিনাল ভাই কুল শাইই হাই প্রাণ মানে যাকে সৃষ্টি করা হয়েছে তা পানি হইতে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ এই যে একটু পানি আমার বাবা আমার মা কাছে দিছিলেন তাতে মনে হয় 2 গিরা বোঝাই নাই গেছে সরকার হওয়ার প্রয়োজন দেওয়া হয় 2.5 কেজি রয়েছে বলেন কত কোটি গুণ বাড়ছে বলেন হিসাব করতে পারবেন পারবেন না হ্যাঁ আর একটি বিষয় আছে বাবা বিসমিল্লাহকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে বিসমিল্লাহকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে তার একটা হলো প্রথমটা হলো মুখে আমি কথাগুলি বলবো যদি কোন ভক্ত তার মুর্শিদ থেকে ইজাজত নিয়ে এই সাধনায় সে উত্তীর্ণ করতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে যা বলবে তাই হবে সুবহানাল্লাহ কি প্রথমেই 6টা জিনিস মুখ থেকে বাদ দেওয়া রাখবো তার প্রথম হলো মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক করা হুমকি দেওয়া বাজে আলাপ করা বাজে কথা বলা কয়টা হইল এই 6টা জিনিস যখন মানুষ বর্জন করতে পারে এই জায়গাটা ভাই পবিত্র আল্লাহ বলছে তুমি পবিত্র জবানে যা চাবা আমি তোমার তাই তোমাকে দিব তুমি যা বলো তা যেন এই 6টা জিনিস বর্জন করতে হবে মুখ থেকে হাতের মধ্যে 6টা জিনিস বর্জন করতে হবে এই হাত থেকে 6টা জিনিস বর্জন করতে হবে কি হত্যা করা চুরি করা আঘাত করা ডাকাতি করা অধপতাই করা অধপতে ব্যয় করা কয়টা হয়েছে এই 6টা বাদ দিয়ে হাত করবে রহমতের হাত পবিত্র মুখ সামনে আল্লাহর কাছে মানুষ চাই কি দিয়ে চায় রব্বানা চাই আমরা তো আল্লাহ চাই নাকি এখন আমার মুখটা তো পবিত্র না এই 6টা কতটা হইল 12টা আর হইল লিঙ্গে হাত মুখ আর এইখানে হইল ডিস্ট্রয় একটা হইল জেনারেট একটা হইল অপারেট একটা হইল ডিস্ট্রয় জেনারেট মানুষের জ্ঞান বিজ্ঞান মহাজ্ঞান যাহা আবিষ্কার হয় তার মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয় এটাকে বলা হয় জেনারেট এইটুকের মধ্যে শান্তি অশান্তি দুঃখ ভালোবাসা বুঝি শান্তি নাই রে তারকের বাবা মনের মধ্যে অশান্তি এটা হলো অপরাধ
নিচের তলে তৃষ্ণয় ধ্বংস। এখান থেকে বাদ দিতে হবে 7টা: হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যভিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা। সৃষ্টির সুখ আছে না, আমরা এক পদে মানুষ না মরা বলতে পারছে না। আর একটা হলো মিলনে যদি বিন্দু পতন হয় তাহা আবার নিজের মধ্যে সংরক্ষণ করা। এই 12 আর 7 কয়টা হইল? কয়টা হয়েছে? এই 19টা জিনিস যখন তুমি বাদ দিবা তখন তুমি নিজে বিসমিল্লাহ বলবে সুবহানাল্লাহ। আর এই 19টা জিনিস বাদ দেওয়ার জন্য আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতের গুহার মধ্যে 12 বছর 1 মাস পর্যন্ত ধ্যান করতেছে। তার আহারে এত হস্তা বিসমিল্লাহ। আল্লাহ রাসূল একটা যুদ্ধে ওরা হয়েছে, একটা মহিলা দৌড়ে আসছে, হুজুর আমার স্বামী যদি থাকতো আমি যুদ্ধে পাঠাইতাম আপনার সাথে, কিন্তু আমার তো স্বামী নাই, একটা ছেলে হয়েছে। আমার ছেলেটা সবেমাত্র ইয়াং যুবক, আমি পরে আপনার সাথে যুদ্ধে পাঠাই দিলাম। ও যদি মারা যায় তাতে আমার কোনো দুঃখ। মহিলা নবীজি করতেছে আমার সব যদি মারা যায় আমার কোনো। সেই যুদ্ধে মাত্র 3 জন মানুষ মারা যায়, তার মধ্যে ওই মহিলার সন্তানটা মারা গেছে। আল্লাহ রাসূল চোখের পানিতে খুব ভাসাই দিয়েছে। আমার 10টা সাহাবা মারা যাইত, আমার কোনো দুঃখ ছিল না, কারণ বেটির একটা মাত্র ছেলে আমার সাথে যুদ্ধে পাঠাই দিল। আর এই সন্তানটা মারা গেল, যদি আমার জিজ্ঞেস করে আমার সাওয়ালটা কোথায়, আমি কি করবো? যদি ঠিক আছে তোমরা বাড়ি আসলে আমার সন্তানটা কই, আমি কি বলবো? ওসমান গনি একজন নবীকে বলে, হুজুর তো কান্নাকাটি করছেন কেন? বলো কান্নাকাটি করবো না, আমি মারে কি করবো? কেমনে করে বলুন তোমার সন্তানটা? কিছুক্ষণ পরে সবাই বাড়ির দিকে রওনা করছে। আল্লাহ রাসূল আগে হাঁটতেছে, আবু বকর হাঁটতেছে, ওসমান গনি হাঁটে, ওমর হাঁটে, মওলা আলী আসে। ওদেরকে দেখে, ওনাদেরকে দেখে মহিলাটা দৌড়াই গেছে নবীজির কাছে। আল্লাহ রাসূলের পায়ে কদম মুছে করে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বাড়ি আসছেন, আমার সন্তানটা কই? সবাই তো আসছেন, আমার সন্তানটা কই? নবী ছোট মতো হয়ে গেছে, কি করি? আল্লাহ রাসূল বলল, পিছনে জিজ্ঞেস করো। ওনার ভিতরে একটা আইটেস্ট আসছেন, আমি কেমনে করে করবো তোমার সন্তানটা? জালাল ভাই, সত্য যে কত কঠিন জিনিস ভাই। যারা সত্যকে বাস্তবায়ন করতে গেছে তাদের জীবনের কোনোদিনও সুখ হয় নাই। তাদের জীবনটা গেছে কাঁদতে কাঁদতে, তাদের জীবনটা গেছে কষ্ট করতে করতে। চলে গেছে। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর তোমরা আসলে আমার সন্তানটা তো? আবু বকর চিন্তা করে, নবী কিছু কইল না, আমি কি করি? উনিও বলছে, তুমি একটু পিছনে জিজ্ঞেস করো। যার এই জিজ্ঞেস করে সেই খালি কয় যে পাশে। একটু পরে কিছু লোকজন নিয়ে মাওলা আলী হাইতে আসতেছে, বেঁচে দৌড়াই গেছে আলী। সবাই চলে গেল, তুইও চলে আসলি, আমার সন্তানটা কো? আমার মাওলা আলী ছোট মতো খেয়ে গেল, মা তোমার সন্তানটা আসতেছে। দৌড়ে গিয়ে আমার নবীজির কদমের উপর পড়ছে, হুজুর আমি 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলাম, আমার বংশের ভিতরে আমার কেউ রাসূল বলে না, আমি তোমাকে প্রথম রাসূল বলে সাক্ষী দিয়েছিলাম। আমার বংশে তোমার কেউ নবী বলে মানে নাই। আমি বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতদিনের সাধনা আমার সব বরবাদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলে, কি হয়েছে? বলে থেকে আমার জিজ্ঞেস করছে, সবাই তো চলে আসছে, আমি তো কইতে পারিনি তোমার সাওয়ালটা মারা গেছে হুজুর, আমি তো পেয়ে ফেলেছি, তোমার ছেলেটা আসতেছে।
হুজুর আমার এই মিথ্যা বলার জন্য আমার জীবনের সমস্ত সাধনা পিতা হয়ে গেল। আমার এই আদালতের ফয়সালা কি তুমি আল্লাহ রসুল আমার একটু ঘুরে দাও। তুমি কি মাওলানাকে বুকের মধ্যে শান্তি নিয়ে তুমি কি আমার কাছে আমার কাছে আসার পরে মিথ্যা কথা বলো? মাওলানা বলছে আমি কোনদিন মিথ্যা বলিনি। নবীজি বলে তুমি যদি মিথ্যা না বলো পবিত্র জবানে যা বলেছে তাই হবে। যখন বলেছে পবিত্র জবানে যা বলেছে তাই হবে। মহিলা তাকায় দেখে তরবারি হাতে করে ওই মহিলার সন্তানটা দৌড়ে এসে মায়ের পায়ে
ব্যতীত সাধনা ব্যতীত কেউ কিছু লাভ করতে পারে। এই বিষয়গুলিকে যারা প্রকৃতই গুরুবাদী মানুষ, যারা সম্পূর্ণভাবে গুরুতে সবকিছু অর্পণ করে দিয়ে চাতক পাখির মতো যারা গুরু ধ্যানে নিমগ্ন থাকেন, তাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাদ বায়ু পদস্থ যা থেকে সব গুরুহীন হয়ে যান। আমি জালাল ভাইয়ে শরীয়তকে বহুত কথাবার্তা হয়, এ ভালো না ও ভালো না, এমন কোন বিষয় আমার জানার আশয় নাই। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। সূরা হাদীদের 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সে আয়াতটা হলো হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিনে। এটা আল্লাহ বলতেছেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু। আমি আওয়াল আখির জাহির বাতিন সারা আমি আল্লাহ আছি। আমি একটু জানতে চাই, এই যে জাহির আল্লাহ আছে, জাহির তো প্রকাশ নাকি বাবা, কি বলেন? আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলে, আমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, আসলে অন্ধ, অন্ধর জন্য হলো জাহান্নাম। আমি একটু বিষয়টা আপনার কাছে জানতে চাই, জাহির আল্লাহ দেখবো আমরা কোথায় কিভাবে, কি বলেন? এটা আমাদের জানার দরকার। 2 নম্বর আপনি আমাদেরকে বলবেন, শরীয়তের 5 ওয়াক্ত নামাজ আবু হুরায়রা কাজা করে নাই। দুর্দশাকাল লেগছে নামাজের তাম্বি ভাই দেখি গো সরাই, কোন নামাজ পড়িয়া নবী মেরাজেতে? তখন তো নামাজ ছিল না। এইটা কোন নামাজ? সে নামাজ পড়ে নবীজি মেরাজে গেলেন, সেখান থেকে আনছে কিন্তু সালাম, ঠিক না? মক্কায় 100 কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, তার 86টা হয়েছে মক্কায়, এটিকে বলা হয় মাক্কি। আর 28টা হয়েছে মদিনায়, এটাকে বলা হয় মাদানী। এই মক্কায় থাকা অবস্থায় নবী ওক্তীয় নামাজ পড়ছে, এর একটা কোরআন থেকে একটা দলিল দেখাবেন। আচ্ছা, নামাজ টানছে মেরাজে গিয়ে। এই জন্য দুর্দশা বলছে 1 ওয়াক্ত নামাজ করলে কাজা, 80 হুব্বা হবে সাদা। 40 বছর নামাজ কাজা করছে রাসূল দয়াময়। অবস্থা কি? কত সাজা বলে গেল। তাহলে নামাজ আনলো মেরাজ হইতে, আর উনি যে মেরাজে গেলেন, এইটা কোন নামাজ? যে নামাজ পড়লে মেরাজ হয়, হইছে না? আর হবে কোনটা? মেরাজ তো হবে, হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হবে। তো ওই আমি একটু জানতে চাই, এই যদি আপনার এই নামাজের মধ্যে যদি মুমিনের মিরাজ হয়, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, এর মধ্যে আল্লাহর কেউ দেখছেন বলে এরকম কোন বিষয় আছে কি নাই? এই দিকটা আমাকে দয়া করে আপনি বুঝাবেন। আর উনি যে মেরাজের আগে যে নামাজগুলি আপনারা করতেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দোজখে থাকা লাগবো, 50 বছর পর্যন্ত নামাজই হয়ে যায়, তার অবস্থাটা জানাবেন। বুঝে হইলে সব কাজওয়ালা লাগবে। হ্যাঁ, আজকে বুঝে শুনে সবটা দিবেন, আল্লাহকে দেখবো জাহিরে কি হবে সেটা আপনার শরীয়ত ঠিক রেখে। যদি পীর মুর্শিদা হবে আবার দেখবেন আমি কি করি। পাগলে পাগলে তুই ভাই সাগরে ডুবলে ভাবি তারে আগে ধরে, সাগরে ডুবলে ভাবি তারে যায়া, সাগরে ডুবলে ভাবি তারে পরে ধরে গো, সাগরে ডুবলে ভাবি তারে।
আনন্দ হে